এই যে পকোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আর করেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে। দেখে নিন, সেই জন্য কেটে নিয়েছি বাঁধাকপি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, আদা কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। আর তারপর এগুলোকে একটি বড় বাউলের মধ্যে ঢেলে দিলাম। দেখুন, তারপর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ বেসন, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প পরিমাণ কালো জিরে। ব্যাস, আর কিছুরই দরকার নেই। কোনো রকম জলও আমি দেবো না এর মধ্যে। খুব ভালো করে সমস্তটা মেখে নেব। সবজি থেকে এমনিতেই একটু একটু জল বেরিয়ে যাবে। এই দেখুন, এবার এভাবে আমি বড়ার আকারে এগুলোকে গড়ে নেব। এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কেন কি এর মধ্যে আমি কোনো জল দিইনি। আর এই দেখুন, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেব। আর তারপর বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইতে রাখবেন না, তবে উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন, আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেই সবগুলো বড়া একটু সময় ধরে ভেজে নিচ্ছি। এগুলো খেতে হয় ভীষণ মুচমুচে, আর খেতেও হয় ভীষণ মজাদার। আর আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তাতেও টেস্ট বেশ ভালোই হয়। এগুলো গরম গরম ডাল ভাতের সঙ্গে কিংবা বিকেলের চায়ের সঙ্গেও এগুলো খেতে পারেন। খেতে বেশ মুচমুচে হয় আর ভীষণ ভালো লাগে। দেখুন, সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। আর দেখেছেন বড়াগুলো কত সুন্দর হয়েছে।